রেলের জমি দখল ঘিরে বাড়ছে উত্তেজনা। প্রতিবেশী বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ। সরকারি জমি নিয়ে দুই পক্ষের পাল্টা দাবি। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রেলের খাস জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে একাধিকবারে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান না হওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত চুরাইবাড়ি থানায় পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন রেলের জমিতে বসবাস করতেন বকুল রুদ্রপাল। পরে রেল কর্তৃপক্ষের নির্দেশে তিনি সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যান। অভিযোগ, এরপর প্রতিবেশী রাহুল দত্ত ওই জমি দখল করে একটি দোকান তৈরি করেন এবং সেখানে চাষাবাদও শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গ্রাম স্তরে শালিপি বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়ে বকুল রুদ্রপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বকুলবাবুর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বাড়ি গোপাল দত্তর ছেলের নাম হইল রাহুল দত্ত, মৃণাল দত্ত, তারা দুই ভাই। গোপাল দত্ত মারা গেছেন। তার লগো আমার বাঁকা মন কষা হচ্ছে, ইয়া 2-3 বার বিচারবাদ গাছ হয়েছে। বা আমি রেলের জায়গাটা এই আজ 20 বছর ধরে রামমদন সাঁতার কাছে কিনছিলাম 800 টাকা দিয়া। দেওয়ার পরে তো রেলে 2018 এই তারা নোটিশ দিছে, আমি থেকে হরি গেছি। হরি যাওয়ার পরে তো আমার জায়গাটা ভালো লিছে, বেড়া ফেরা দিল, বেড়া থাকে না, তারা আমার এখান থেকে উড়াইলে। আমি এই একলা মানুষ, আমি নয় ইয়ারিয়া আঠুয়া জায়গা কিনিয়া ঘর এখন মনাইছে। আমার জায়গাটা পড়ি রয়েছে। আজ 1 বছর ধরিয়া আমার জায়গাটা জুড়ে আমি গিয়া তারা আপত্তি দিয়েছিলাম, করে আমার খুব হুমকি চুমকি দিছে। আজ রেলের জায়গাত কিতা করতে করিলেস, থানাত যাইতে নিয়ে করিলেস। তো আমি যখন আমি গরিব মানুষ, আমি থানাত যাইতাম পারতাম না, আর কিছু করতাম পারতাম না। আমি আর লাগে যদি বিচার থাকে দেখম। বিচারও আমি গেলাম তিমুগাত ফাটি পিছু যাওয়ার পরে এই সবে মিলা কইলা রেলের জায়গা রেলে নিচে গিয়ে রামমদন সাঁতারে উঠা কইলা তুই কইস রেলে নিচে গিয়ে। আমি বেচছিলাম, ঠিক আছে, রেলে নিচে। অন্যদিকে তার ছেলে বিধান রুদ্রপাল দাবি করেন তাকে বাংলাদেশি বলে অপমান করা হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে। বাড়ি গোপাল দত্তর ছেলের নাম হইল রাহুল দত্ত, মৃণাল দত্ত, তারা দুই ভাই। গোপাল দত্ত মারা গেছেন। তার লগো আমার বাঁকা মন কষা হচ্ছে, ইয়া 2-3 বার বিচারবাদ গাছ হয়েছে। বা আমি রেলের জায়গাটা এই আজ 20 বছর ধরে রামমদন সাঁতার কাছে কিনছিলাম 800 টাকা দিয়া। দেওয়ার পরে তো রেলে 2018 এই তারা নোটিশ দিছে, আমি থেকে হরি গেছি। হরি যাওয়ার পরে তো আমার জায়গাটা ভালো লিছে, বেড়া ফেরা দিল, বেড়া থাকে না, তারা আমার এখান থেকে উড়াইলে। আমি এই একলা মানুষ, আমি নয় ইয়ারিয়া আঠুয়া জায়গা কিনিয়া ঘর এখন মনাইছে। আমার জায়গাটা পড়ি রয়েছে। আজ 1 বছর ধরিয়া আমার জায়গাটা জুড়ে আমি গিয়া তারা আপত্তি দিয়েছিলাম, করে আমার খুব হুমকি চুমকি দিছে। আজ রেলের জায়গাত কিতা করতে করিলেস, থানাত যাইতে নিয়ে করিলেস। তো আমি যখন আমি গরিব মানুষ, আমি থানাত যাইতাম পারতাম না, আর কিছু করতাম পারতাম না। আমি আর লাগে যদি বিচার থাকে দেখম। বিচারও আমি গেলাম তিমুগাত ফাটি পিছু যাওয়ার পরে এই সবে মিলা কইলা রেলের জায়গা রেলে নিচে গিয়ে রামমদন সাঁতারে উঠা কইলা তুই কইস রেলে নিচে গিয়ে। আমি বেচছিলাম, ঠিক আছে, রেলে নিচে। অভিযুক্ত রাহুল দত্ত অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। শ্রী তিরানি রুদ্রপাল, ওনার স্বামী বকুল রুদ্রপাল, উনারা অভিযোগ আনছে উনারা জায়গা নাকি আমি অকুপাইড করে রাখছি, কিন্তু এটা পুরা ভিত্তিহীন। এই যে জায়গার যে দাঁড়িয়ে আছি, এইটা হইলো রেলের আয়ত্তে। এই যে রেলের সীমানা আছে, হ্যাঁ, এই যে রেলের সীমানা আছে, পরবর্তীতে হয়েছে আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার। এটা হয়েছে আমার নিজের, আমার বাবার কাগজের জায়গা এবং আমার পৈতৃক সম্পত্তি। এই জায়গা দীর্ঘদিন এখানে তারা আসিল। রেলে তারাকে উচ্ছেদ করছে নোটিশ দিয়া। 2015 সালে যে সময় মেগা ব্লক হয়েছে, সেই সময় এই জায়গাটা তারা নোটিশ দিয়ে তারা উচ্ছেদ করছে এই জায়গাটা। আর এই জায়গাটা আমার আসিল এবং এখানে আমার মামা থাকতো, আমার মামারও উচ্ছেদ করছে। কখন তারার কোনো এখানে দখল নাই, কিছু নাই। আমি একজন গরিব মানুষ, গাড়িঘর নাই, তারা এখানে বসাইছে, বুঝছি থাকুক, আমার জায়গা বইতো নেই। আমার পরিবর্তে যদি আমার তদির জায়গার প্রয়োজন হয়, তারা বউক রেলের জায়গা তুলতে লাগবো। এবং আমার উপরে অভিযোগ আনছে তাদেরকে আমি বাংলাদেশি বলিয়া আখ্যা করি। আমি কে বাংলাদেশি বলিয়া আখ্যা করবো? আমার অশ্লীল ভাষায় গালাগাল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের তদন্তে সত্য সামনে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। অনতি বিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।